যারা এই 4 তারিখের রেজাল্টের আগে পর্যন্ত বিজেপি করেছেন, তো তাদের তো ঘোর দুর্দিন আসছে। আরে যারা পুরনো দিনের বিজেপি কর্মী, তাদের তো খুব খারাপ দিন আসছে। তাদের তো পুরো তৃণমূলকেই মেনে চলতে হবে। পচা তৃণমূল, দলবদলু তৃণমূল, অভিযুক্ত তৃণমূল, সেগুলো তো গিয়ে সব বিজেপির কোলে উঠছে। আমি তো সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি বহু বিরক্ত বিজেপি কর্মীর হতাশ ফেসবুক পোস্ট বা সোশ্যাল মিডিয়ার সব বক্তব্য, যে আমরা পুরোনো দিন থেকে বিজেপি করতাম যাদের, আর ওই ছবি, কি অপূর্ব ছবি, যে ওই কয়েকজন সাংসদ তাদের এলাকার বিজেপি কর্মীরা লিখছেন, তাদের মধ্যে একজনের নাম করে এদের হাতে মারধর খেয়েছি, আজকে এরা আমাদের নেতাদের সঙ্গে ছবি তুলছে। আমি পুরনো বিজেপি কর্মীদের বলছি, আপনাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল। আপনি একটা দল করেন, আমি একটা দল করি, আমাদের বৈপরীত্য আছে, সেটা থাকবে, কিন্তু আপনাদের কিন্তু খুব খারাপ অবস্থা। তার কারণ আমাদের দলে কিছু বেনজল ঢুকেছিল সিপিএম থেকে, বা পরে পচে যাওয়া কিছু বেনজল ছিল, যেগুলো অন্য দল থেকে এসেছিল, সেগুলো আবার এখানে করে কম মেখে আপনাদের দলের দিকে যাচ্ছে, এবং আপনাদের দলের একাংশকে পকেটে ভরে ফেলেছে, আপনাদের দলের একাংশকে পকেটে ভরে ফেলেছে। ফলে যারা আদি বিজেপি, যারা 4 তারিখের রেজাল্টের আগে পর্যন্ত বিজেপি করেছেন, তো তাদের তো ঘোর দুর্দিন আসছে। কারণ সব তৎকাল বিজেপি গুলোই তো পাড়ায় পাড়ায় দাদাগিরি, অসভ্যতা যেগুলো করছে, তা এগুলো সব দায়ভার গিয়ে আপনাদের ঘাড়ে পড়বে, আপনার পার্টির ঘাড়ে পড়বে। ধরুন আমি একটা কথা বলি, দল বিভিন্ন প্রতিকূলতা এবং চক্রান্তের মধ্যে পড়েছিল রেজাল্ট বেরোনোর পর। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই দলকে কিভাবে ঠিকঠাক রাখা যায়, কর্মীদের প্রোটেকশন দেওয়া যায়, চারপাশে নানা সমস্যা, তো সেগুলো থেকে সেই সময় যা যা করা উচিত বলে মনে হয়েছে আমরা সবাই নানাভাবে আলোচনা করেছি। এবার দলের ভেতরের আলোচনাগুলো তো আমি বাইরে সেভাবে কখনো বলতে পারি না। এবার মদন মিত্র তিনি কোনো একটি আলোচনার কিছু অংশ বাইরে এনেছেন, সেটা অনভিপ্রেত। আমি মদনদাকে বললাম যে মদনদা, ওইভাবে এগুলো যখন আমরা সবাই কোনো বিষয় আলোচনা করি, আর একটি বিষয় যে মদনদা বলেছেন, শুনলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন যে যাতে বিজেপি মামলা প্রত্যাহার করে নেয় সেটা দেখার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও সেই কথা বলেননি। আর বিজেপি মামলা প্রত্যাহার করবে, মানে এজেন্সি মামলা প্রত্যাহার করবে কি করবে না, সেটা তো আর আমাদের হাতেরও বিষয় নয়। ফলে ওই 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 ধরনের কোনো ব্যাখ্যা এটা ঠিক নয়। আর একটা টিম তখন কাজ করছিল, তখনও মদনদার কাছে ইডির চিঠিটা আসেনি, যেটা বৌদিদের জড়িয়ে একটা চাপে ফেলে দিয়েছিল। তাহলে মদনদা একটা টিম আমাদের সার্কেলের মধ্যে, সেই সময় যদি আমি, মদনদা বা অভিষেক আমরা কোনো বিষয়ে দলের স্বার্থে কোনো আলোচনা করেও থাকি, তার কোনো অংশ বিশেষ বাইরে বলে দেয়া বা কোনো জায়গায় যেটা হয়নি সেরকম একটা ন্যারেটিভ যদি তৈরি হয়ে যায়, সেটা দুর্ভাগ্যজনক। সেটা আমি মদনদাকে আজ নিজেও বলেছি। আমি এই নিয়ে কোনো মন্তব্য করছি না। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। মানে এটা 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 একেবারেই মানে বলার কোনো এখতিয়ারও আমার নেই। মানে কে কোথায় যাবেন, কে কোথায় যাবেন না, কে কখন যাবেন বা কে কখন যাবেন না, এটা কি করে বলবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবার দুটি কর্মসূচি নিয়েছিলেন। একটি বেলেঘাটায়, যে এক নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করা, সেটা সুষ্ঠুভাবে হয়েছে। আবার সোনারপুরে তিনি যখন গেছিলেন, তখন খুব ন্যাক্কারজনক একটা হামলা তার উপর হয়েছে। এটা বাস্তব। বাকিটা আমি কি করে বলবো? আমি আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না। যেটা আমার এখতিয়ার নেই সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। হ্যাঁ, এটা একটা খুব বিপজ্জনক জিনিস শোনা গেছে। আমরা একটা পরিষ্কার কথা বলি, এটা নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এই যে গুন্ডা দমন আইন,
এই গুন্ডা দমন আইনের কিছু ভয়ঙ্কর বিপজ্জনক দিক নিয়ে। আমরা সবাই চাই গুন্ডা দমন, আগে সিআরপিসি আইপিসি ছিল, এখন ন্যায় সংহিতা হয়েছে, তারপরে যেভাবে কোর্ট জুডিশিয়ারি আইনজীবীদের এড়িয়ে গুন্ডা দমন আইনের একটা রূপরেখা আনা হয়েছিল, আমরা কিন্তু সেদিন বিরোধিতা করেছি। কারণ আমরা বারবার বলছি এর কিছু ক্লজ এবং সাব ক্লজ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, প্রতিহিংসার একটা মানে ভয়ঙ্কর চেহারা এটা। কিন্তু সরকার থেকে বলা হলো, মুখ্যমন্ত্রীও বললেন, যারা অমুক করছে তাদের আমরা গুন্ডা দমন আইনে অ্যারেস্ট করব। আজকে আবার শুনছি গুন্ডা দমন আইন সেটা রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি সই হয়নি। এর মানে কি? তাহলে রাজ্য সরকার বিধানসভাকে মিসলিড করলেন কেন? যে বিলটা, যে বিলে রাষ্ট্রপতির অনুমতি আসেনি বা সেখানে যদি কোনো জট থাকে, তাহলে সেই অনুযায়ী তারা নাকি ধরছেন। একটি মিছিল থেকে গন্ডগোল হয়েছিল, তাতে বলা হলো গুন্ডা দমন আইন প্রয়োগ হচ্ছে। তাহলে গুন্ডা দমন আইন যদি রাষ্ট্রপতি সই না করে থাকেন, তাহলে কেন সই হয়নি দেখতে হবে। দুই, যদি সই না হয়ে থাকে তাহলে বিধানসভাকে মিসলিড কেন করা হলো। আর তিন, সরকারকে আবার বলবো, গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বিপজ্জনক রাওলাট আইনের মতো সমস্ত ক্লজ সাব ক্লজ আছে, অবিলম্বে সেগুলি প্রত্যাহার এবং সংশোধন করা উচিত। আরে জনগণ মনও তো আমরা প্রথম অনুচ্ছেদটা গাই। জনগণ মনও তো প্রথম অনুচ্ছেদ গাওয়া মানে কি গানটাকে অসম্মান করা? জনগণ মন অধিনায়ক, এটি তো এর আরো স্তবক আছে। তা আমরা তো প্রথম অংশটি গাই, যেটি আনুষ্ঠানিকভাবে 52 সেকেন্ডে। তো তার মানে তো এই নয় যে পুরো গানটাকে কেউ অসম্মান করছে। বন্দে মাতরম আমাদের রক্তে, শ্বাস প্রশ্বাসে। কিন্তু বন্দে মাতরমের 6টি স্তবক যদি গাইতে হয়, সেটা যে কোনো অনুষ্ঠানেও একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং আনুষঙ্গিক কিছু। কিন্তু তার জন্য কারো শ্রদ্ধা বা সম্মান কম দেখাচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। একটা সরকারি অনুষ্ঠানে মানে 6টা স্তবক বন্দে মাতরম এবং পূর্ণাঙ্গ জনগণ যদি হয়, তাহলে কি কি হবে বুঝতে পারছেন? তো বাস্তবচিত যারা এই গোটা বিষয়টা দেশের সিনিয়ররা যা করেছেন, তো তারা তো একটা বাস্তবচিত করেছেন। তো বন্দে মাতরম যদি একটি স্তবকও গাওয়া হয়, তাতেও তো বন্দে মাতরমের যে মূল স্পিরিট, সেটা তো একদম যথার্থভাবে প্রতিফলিত থাকছে। আমরা 6টা স্তবকও গাইতে প্রস্তুত, একটা স্তবকও, এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। কিন্তু 6টা স্তবকই গাইতে হবে, তবে জনগণের তো তাহলে তো পুরোদস্তু সবটা গাওয়া উচিত। দেখুন, আমরা পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে কাজ করে গেছেন, মানুষের কাজ, পরিকাঠামোর কাজ, রাস্তা সেতু ইত্যাদি সমস্ত রকম কাজ, তার পাশাপাশি সামাজিক সুরক্ষা। তো নতুন সরকারের তো কাজ কিছু নতুন করার নেই বা করার কোনো সদিচ্ছাও নেই, তারা শুধু নাম বদলে বদলে চালাচ্ছেন। কন্যাশ্রী হলো, বলছেন কন্যা রত্ন। আর যদি ক্ষমতা থাকে আপনারা ভালো কিছু চালু করুন না নতুন, যেগুলো মমতা ব্যানার্জি করে গেছেন। শুধু নাম বদলে বদলে কিভাবে চলে? বিজেপি তো আমরা দিল্লিতেও দেখেছি, নাম পাল্টে দেয়া, শহরের নাম, স্টেশনের নাম, রাস্তার নাম, সরকারি প্রকল্পের নাম। আপনারা বাংলার সরকারি প্রকল্প যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন, তাদের নাম চেঞ্জ করতে পারেন, কিন্তু মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান সেটা আপনারা মুছে ফেলতে পারবেন।